আপনি কি কক্সবাজারে একদম সমুদ্রের কাছাকাছি কোনো রেস্টুরেন্টে বা ক্যাফেতে প্রিয়জনকে সাথে নিয়ে মিউজিক শুনতে শুনতে খাবার খেতে চান? তাহলে আজকের ভিডিওটি থাকছে আপনার জন্যই। আসসালামু আলাইকুম। এদিক সেদিকের আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে কক্সবাজারের সি বিচের একদম কাছের একটি রেস্টুরেন্ট, যার নাম সিনোরিটা বিচ ক্যাফে। এই ক্যাফেটিতে শুধুমাত্র খাবারই নয়, খাবারের পাশাপাশি রয়েছে লাইভ মিউজিক শোনার ব্যবস্থাও। তো এখানে খাবার খাবো, গান শুনবো, তার আগে আপনাদেরকে চট করে এটার লোকেশনটা একটু বলে রাখি। এটার লোকেশনটা খুবই সহজ। কলাতলি থেকে মেইন ড্রাইভ রোডে আসতে লাগলে হাতের ডান পাশে এক্সোটিকা সাম্পান হোটেলের একদম পাশেই কিন্তু এই সিনোরিটা বিচ ক্যাফে। ইনানি থেকে ফিরে আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম দিয়ে অলরেডি আমাদের চেহারা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। কে যে আমাদের চেহারা ফুলে গেছে না করতে পারবে। এটা কি ফ্রাই হবে আপনাদের? খালি রূপচাঁদা ফ্রাই স্যার, আর কোলারগুলো আপনার এমনি মশলা ইয়েস। তো তারপরে আমরা এখন ডিনার করার জন্য বাইরে এসেছি, আর এটা হচ্ছে আমাদের হোটেলের একদম পাশে সিনোরিটা বিচ ক্যাফে। ক্যাফেটা খুবই সুন্দর বলবো আমি। আসলে ভেতরে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে ভেতরে এত সুন্দর ঠান্ডা নিরিবিলি এবং স্পেস আছে। তো ছবি তুলতেছে, কথা বলি আসে ছবি। যাই হোক, তো এখানে এসে আমরা হচ্ছে সি ফুডের দুইটা থালি অর্ডার করেছি। একটা হচ্ছে কোরাল থালি আর একটা হচ্ছে রূপচাঁদা থালি। আই হোপ যে এটাও খেতে মজা হবে। লেটস সি। আর এখন হচ্ছে এই প্লেসটা একটু এনজয় করছি। একটু আগে এখানে খুব সুন্দর গান বাজছিল, ওইটাও খুব ভালো লাগছিল। আমি আমার হোটেলের রুম থেকে গানগুলো শুনতে পাচ্ছিলাম। তো এখন গান বন্ধ আছে, তো আসুক খাওয়ার, আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো খুব অল্প সময়ের মধ্যেই আমাদের খাবার কিন্তু চলে আসলো। দেখতেই পাচ্ছেন আমরা যে দুইটা থালি অর্ডার করেছিলাম, একটা ছিল আমার রূপচাঁদা থালি আর একটা ছিল আমার জামাইয়ের কোরাল থালি। তো দুইটাই কিন্তু চলে এসেছে। পাশাপাশি আমরা দুইটা জুস অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম লেমনেড এবং আমার জামাই নিয়েছিল পাপায়া জুস। খাবারগুলো দেখতে খুবই দারুণ ছিল, মানে দেখেই মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। আর দুজনে যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তাই আর দেরি না করে খাওয়া শুরু করে দিলাম। তো কোরাল থালিটার প্রাইস এসেছিল 350 টাকা, আর রূপচাঁদা থালিটার প্রাইস পড়েছিল 450 টাকা। লেমনেডের প্রাইস ছিল 100 টাকা, আর পাপায়া জুসের প্রাইস ছিল 150 টাকা। খাওয়ার এবং পরিবেশ দুটোই মিলিয়ে এক কথায় অসাধারণ লাগছিল। খাওয়া শেষে আমরা জুস হাতে করে আবারও গান শুনতে চলে আসলাম সামনের দিকে। তো গান শুনতে শুনতেই আমি আরেকটু রেস্টুরেন্টটা ঘুরে বেরিয়ে দেখছিলাম। আমার কাছে এটার লাইটিংটা কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই অ্যাস্থেটিক লাগছিল। কখন যে এতটা সময় পার হয়ে গেল টেরই পেলাম না। গানের মূর্ছনায় একদম মুগ্ধ হয়েছিলাম দুজন। বিচ ঘুরে না থেকে একদম কাছেই, তো অতটা মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর এখানে লাইভ মিউজিক চলছে। সো দিস ইজ সিনোরিটা বিচ ক্যাফে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু খুব সুন্দর একটা মোমেন্ট পার করলাম এই রেস্টুরেন্টটিতে। আমার যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, এখন হোটেল রুমে ফিরে যেতে হবে। আর নিচতলায় কিন্তু ওদের এসি জোন রয়েছে, তো চাইলে আপনারা সেখানে এসেও কিন্তু খাবার খেতে পারবেন, এনজয় করতে পারবেন পুরো পরিবেশটাকে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবার সাথে। আবারও হাজির হয়ে যাবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এদিক সেদিকের সাথেই থাকবেন।